নমস্কার, কুন্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি নতুন ভিডিও ছাড়বো প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, খুব ভালো লাগছে, ভালো ভালো কমেন্ট করছেন। আর যারা যারা ভালো ভালো কমেন্ট করছেন তাদের কমেন্ট আমি তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে। দেখুন, বর্তমান পরিস্থিতি যা বোঝা যাচ্ছে, দুর্গাপূজার আগে কিন্তু দাম অনেকটাই নিম্নমুখী হয়ে গিয়েছিল, উত্তর বলুন আর দক্ষিণবঙ্গের বলুন। তারপরে দুর্গাপুজো যখন আসে, দুর্গাপূজার সময় স্টোর অনেকগুলো বন্ধ ছিল, প্রায় বন্ধ ছিল, প্রায় 5 দিন। সেই সময় যে আলুর ক্রাইসিস ছিল, সেই জন্য আলুর দাম কিছুটা দুর্গাপূজার পর বেড়ে গিয়েছিল। তারপরে লক্ষ্মী পূজা এলো, সেই সময় আলুর দামটা স্থিতিশীল ছিল। যখন কালী পূজা আসছে, এরপরে কী হচ্ছে, আলুর চাষটা আগামী দিনে আসতে চলেছে। এবারে চাষির হাতে বন্ড রয়েছে, ব্যবসাদারদের হাতে বন্ড নেই। সেই মুহূর্তে কী করছে ব্যবসাদাররা, আলুর চাষির বন্ডটাকে যাতে তারা দিয়ে দেয়, সেই জন্য দামটাকে অনেক কমিয়ে দিচ্ছে। উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গের বলুন। উত্তরবঙ্গের ব্যাপারটা হচ্ছে কি, নভেম্বরের মধ্যে তাদেরকে স্টোরে যে আলু রয়েছে সেগুলোকে হিমঘর থেকে নিকাশি করে দিতে হবে, স্টোর খালি করে দিতে হবে, কারণ তাদের আগাম আর্লি চাষ, তাদেরকে স্টোরে আলু রাখতে হবে। আর আমাদের দক্ষিণবঙ্গে কি হয় না, নভেম্বরের শেষ হলেও ডিসেম্বর জানুয়ারি অবধি রাখা যায়, কারণ হচ্ছে আমাদের ডিসেম্বরের শেষ অবধি স্টোরে রাখে। তারপরেও যদি রাখা হয় সেটা হচ্ছে ভাড়া নির্ধারিত করা হয়, প্যাকেট প্রতি হয়তো 2 টাকা কি 5 টাকা, যেখানে যেরকম বাড়ে। তো আমি বলবো চাষি ভাইদেরকে বা যারা আলু সংরক্ষণ করে রেখেছেন তাদেরকে বলবো ধীরে ধীরে আলু বের করুন। কারণ আমি আগামীকাল একজন চাষি বা ব্যবসাদারকে আমি জিজ্ঞেস করেছিলাম, দুজনকে জিজ্ঞেস করেছিলাম। ব্যবসাদার বলল কি না, আলুটা এই সময় চাষিরা বন্ড দিয়ে দিবে, তারা আলু চাষ করবে, সেই জন্য কি করছে, তারা যতটা রেটটাকে কমানো যায় কমিয়ে তারা বন্ডটা কিনতে চাইছে, কারণ তারা এমনিতেই লস করে ফেলেছে। সেই জন্য সেই লসটাকে মেকআপ করার জন্য তারা এই কীর্তিটা করে বেড়াচ্ছে। তো আমি বলবো আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পেতে চলেছে, কারণ আগামী দিনে অক্টোবরের 28 তারিখ এমনিতেই বারবার খবরে প্রচার করেছে নিম্নচাপ বা একটা ঘূর্ণিঝড় আসছে। যদি নিম্নচাপ হয়ে যায় তাহলে আলুর চাষ এমনিতেই লেট রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গে তো 20 দিন লেট রয়েছে, উত্তরবঙ্গ 20 দিন লেট হয়েছিল, আরও লেট হয়ে যাবে। তারপরে এমনিতে পোগরাজ আলুর দাম, বীজের দাম বাড়াচ্ছে। 1500 টাকার আপে এখন পোগরাজ আলু আমাদের চন্দ্রকোনা রোডে পাওয়া যাচ্ছে। তো ধীরে ধীরে আলু বিক্রি করতে থাকুন, আলুর মার্কেটটা দেখে বিক্রি করবেন, তাড়াহুড়োভাবে বিক্রি করবেন না। আর বন্ড কেউ কাছে রাখবেন না, যাদের যতটা আলু রয়েছে এভারেজে আলু বিক্রি করতে থাকুন, নাহলে হয়তো আলুটা অনেকটা স্টক রয়ে যাবে। এবার উত্তর থেকে দক্ষিণবঙ্গে আমাদের আলুর যে রিপোর্টটা সেটা আমি তুলে ধরবো। যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন। এবারে আমি ব্যবসাদারকে যখন বললাম, তখন ওই ব্যবসাদার বলছে, ওই কথাটা বলার পর তখন বলল, যদি আমরা তো এমনিতে লসে মুখামে রয়েছি, সেই জন্য লসটাকে মেকআপ করার জন্য যতটা যা হয়, তবে আলুর দাম কিছুটা আবার বাড়বে। সেই মুহূর্তে যদি দিয়ে দেয় চাষিরা, তাহলে অনেকটা তারা বেঁচে যাবে। এবারে ভবিষ্যতের ব্যাপার হচ্ছে কি, যখন আলুটা আমাদের দক্ষিণবঙ্গে লাগানো হয়ে যাবে, তারপরে যদি আবার জল হয়ে যায় বা নিম্নচাপ হয়ে যায়, তখন কিন্তু আলু যদি পচে যায়, তখন আলুর দামটা আর রাখতে পারবে না। তখন হয়তো আলু 1 লাখ 2 লাখ টাকাও বন্ড হয়ে যেতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু তার আগে এখন তো একটা মানে খুবই দুর্যোগের মধ্যে চলছে। চাষিরা কী করবে, বন্ড রাখবে না রাখবে না, কারণ কী করবে তারা ভাবতে পারছে না যে আলু চাষ করতে হবে, আমাদেরকে বন্ডটাকে বিক্রি করে দিতে হবে। সেই জন্য একটা তাড়াহুড়োর মধ্যে বন্ড এখন জমা পড়ে যাচ্ছে। চাষি বা চাষিদের বন্ড আছে ব্যবসাদারদের কাছে এত পরিমাণে জমা হয়ে যাচ্ছে, তারা কী করবে খুঁজে পাচ্ছে না। আলুর নিকাশি খুবই ভালো হচ্ছে, আলুর নিকাশি এত পরিমাণে হচ্ছে, এই অক্টোবর মাসে প্রায় 12 থেকে 15% নিকাশি হতে পারবে। তো বেশিক্ষণ দীর্ঘায়ু করবো না ভিডিওটি। কোথায় কি রেট যাচ্ছে, আমার রেটের সঙ্গে আপনাদের হয়তো রেট নাও মিল হতে পারে, আপনারা কমেন্টে জানাবেন। আমি আবার বলছি, কমেন্টে জানাবেন, আমি সেই রেটগুলো আমি কমেন্টের মাধ্যমে তুলে ধরবো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। দক্ষিণবঙ্গের রেডি ও বন্ডের দাম কী যাচ্ছে সেটা আমি তুলে ধরছি। আজকের দিনে কতুলপুরে ফ্রি বন্ডের দাম যাচ্ছে 70 থেকে 75 হাজার টাকা, রেডি জ্যোতি আলুর দাম যাচ্ছে 500 টাকা। বাঁকুড়ার রায়পুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 72 থেকে 75 হাজার টাকা। সোনামুখীতে জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে 65 থেকে 68 হাজার টাকা। সোনামুখীতে পোকরাজ আলুর বন্ডের দাম যাচ্ছে 220 থেকে 240 টাকা। আমাদের পশ্চিম মেদিনীপুরে গড়বেতাতে জ্যোতি ফ্রি বন্ডের দাম যাচ্ছে 75 থেকে 78 হাজার টাকা, রেডি আলুর দাম 550 টাকা। আজকে আমলাগড়া জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 75 থেকে 79 হাজার টাকা। আমলাগড়ায় আজকে K22 আলুর দাম যাচ্ছে 92 থেকে 95 হাজার টাকা, রেডি আলুর দাম যাচ্ছে 680 টাকা।
চন্দ্রকোনাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 73 থেকে 75,000 টাকা। চন্দ্রকোনার ক্ষীরপায়ে জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে 72 থেকে 74,000 টাকা। কেশপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 72 থেকে 75,000 টাকা। এবার আমি আসি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে জ্যোতি আলুর কী দাম চলছে। উত্তরবঙ্গে সামান্য নিম্নমুখী হয়েছে আলুর দাম, তো আমি তুলে ধরছি। কোচবিহারে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 62 থেকে 65,000 টাকা। ময়নাগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 68 থেকে 70,000 টাকা। সিকেট রোডে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 68 থেকে 70,000 টাকা। ফালাকাটাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 65,000 টাকা। এবার আমি আসি আমাদের ধূপগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 65 থেকে 68,000 টাকা। রেডি আলুর দাম চলছে 550 টাকা। ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে 90 থেকে 92,000 টাকা। রেডি আলুর দাম 700 টাকা। এবারে মালদায় আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 62 থেকে 65,000 টাকা। ফালাকাটাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 65,000 টাকা। রেডি আলুর দাম 570 টাকা। ফালাকাটাতে লাল হল্যান্ড আলুর দাম 88,000 টাকা। রেডি আলুর দাম 700 টাকা। এই ছিল আমার উত্তর থেকে দক্ষিণবঙ্গের রেডিও ফ্রি বন্ডের দাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।